বেশিরভাগ হাসাহাসি করতেছেন যে ফ্রিল্যান্সার আইডি কার্ড নিতে গেলে অ্যাটলিস্ট $50 আর্নিং দেখায়। আসসালামু আলাইকুম। আমাদের জন্য যদি কেউ ভালো কিছু করে আমরা তারপরও তাকে নিয়ে নেগেটিভিটি করি, এটা আসলে একটা নিয়ম। এখন কথা হচ্ছে যে আপনারা বেশিরভাগ হাসাহাসি করতেছেন যে ফ্রিল্যান্সার আইডি কার্ড নিতে গেলে অ্যাটলিস্ট $50 আর্নিং দেখায়, দেন আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। সো এই বিষয়টা নিয়ে অনেকে হাসাহাসি করতেছেন, পোস্ট দিচ্ছেন যে $50 আর্নিং করেও সে সফল ফ্রিল্যান্সার হয়ে যাবে, তার কাছে আইডি কার্ড থাকবে। এখন আমি একটা বিষয় আপনাদেরকে বলি, আমাদের এই সব দায়িত্বে যারা ছিল তারা কিন্তু আগে আমাদের লুটে পুটে খাইছে যেভাবে পারছে। তাদের অনেক লেম সিস্টেম ছিল। বিশেষ করে আমরা যারা বাংলাদেশে কাজ করি বা বাংলাদেশে হয়তোবা আপনি একজন ভিডিও এডিটর, আপনি বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে কাজ করতেছেন বা তাদের সাথে কাজ করতেছেন, অবভিয়াসলি তারা পেমেন্ট করলে আপনাকে বাংলাদেশি টাকাতে পেমেন্ট করবে এবং আপনার ব্যাংকে সেটা টাকা হিসেবে যুক্ত হবে। সো এই ধরনের বা এই টাইপের ফ্রিল্যান্সার যারা আছে তারা যখন এই আইডি কার্ডের জন্য ফ্রিল্যান্সার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করছিল তাদের কিন্তু রিজেক্ট দেওয়া হয়েছিল, কারণ দেখানো হয়েছিল দেশের বাইরে যারা কাজ করে না, ডলার আরে না, তারা কখনোই ফ্রিল্যান্সার হইতে পারে না। সো বিষয়টা কিন্তু লেম অনেক, এগুলোর প্রমাণও আছে অনেক। সো সব থেকে একটা ভালো দিক হচ্ছে এখন আমাদের কার্ডের জন্য অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম টাকা দেওয়া লাগতেছে না, ইয়ারলি চার্জ দেওয়া লাগতেছে না। আরও একটা বিষয় হচ্ছে যে $50 আর্নিং প্রুফ দেখায় আমরা নিতে পারতেছি। আগে কি নিয়ম ছিল, $1000 আর্নিং প্রুফ দেখাইতে হবে। এখন আপনারা ভাবতেছেন $50 কেন দিল, একটু বাড়াই তো দিতে পারত। ধরেন আপনি আমি লাখ লাখ ডলার ইনকাম করি মান্থলি, বা বছর শেষে আপনি মিলিয়ন মিলিয়ন ডলার আর্নিং করেন, বাট একজন নিউবি ফ্রিল্যান্সার তার ইনিশিয়াল নিড কি আগে, সে যখন শুরু করবে ক্লায়েন্টের থেকে পেমেন্ট রিসিভ করার জন্য তার প্রথম বাধ্যতামূলক জিনিসটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। এখন ব্যাংকে এমন নিয়ম করা হয়েছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অবশ্যই আপনার পেশার প্রমাণপত্র দিতে হবে। প্রমাণপত্র কি? ফ্রিল্যান্সার আইডি কার্ড। এই জিনিসটা তাদের জন্যই করা হয়েছে যাতে নতুনরা ডিমোটিভেট হয়ে না যায় আর কি। সো এটা আমাদের একটা ভালো দিক, আমাদেরকে পজিটিভলি থিঙ্ক করতে হবে জিনিসটা নিয়ে। আরও একটা ভালো বিষয় আপনাদেরকে বলি, আমরা আগে থেকে যারা আইটি সেক্টরে আসি, সো আমাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে বাবা মায়ের অ্যাকাউন্ট ব্যবহার করতাম। সো আমরা বিশেষ করে জানি যে আমাদের নিজেদের অ্যাকাউন্ট থাকা কতটা সেফ অ্যান্ড সিকিউর আমাদের জন্য। সো তারা চায় না যে নতুনরা এসে ডিমোটিভেটেড হোক, তারাও পাক, আপনিও পান, আমিও পাই। এটা কিন্তু ব্যাংক বলে না, ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে শুরু করে ব্যাংকের যাবতীয় সুবিধা, আপনি অন্য দেশের ভিসা অ্যাপ্লাই থেকে শুরু করে আরও অনেক অনেক কাজে এগুলো ইউজ করতে পারবেন। বিশেষ করে আপনাদের যাদের বিয়ে হয় না তারাও কিন্তু এই জিনিসটা ইউজ করতে পারতেছেন পেশার প্রমাণপত্র হিসেবে। লোন থেকে শুরু করে যা যা লাগে সব সুবিধা এটা দিয়ে পাবেন, আমি যতটুকু জানছি আর কি। আগেও এটার কাজ ছিল, বাট এখন মনে করি এটা আরও বেশি কাজে লাগবে। সামনে যারা সরকারি দায়িত্বতে আসবে তারা এটার জন্য চার্জ নেবে কিনা বা নিয়ম আলাদা করবে কিনা জানি না, বাট এখন যেটা শুনতেছি সেটার বিষয়ে আপনাদেরকে বললাম। থেকে বেশি আমাদের জরুরি হচ্ছে পেপাল আসা দেশে বা পেমেন্ট গেটওয়েগুলো চালু করা, বাট এটাও কিন্তু জরুরি, আস্তে আস্তে সব আসবে। আমাদের কমিউনিটির বড় বড় ভাইরা কিন্তু পেপাল নিয়ে বা অন্যান্য কাজ নিয়ে যুদ্ধ করতেছে। সো অবভিয়াসলি আমরা খুব ভালো একটা আপডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল পাবো, তবে তাদের এই কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। সো সব বিষয় নিয়ে হাসাহাসি না করে আমরা পজিটিভলিও দেখতে পারি, আস্তে আস্তে আমাদের কমিউনিটির কিভাবে উন্নতি হয় এটাও দেখতে পারি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।